নমস্কার বন্ধুরা, সবাইকে পণ্যতি কিচেনে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি দুর্দান্ত টেস্টি অমলেটের রেসিপি। সেটা হলো ম্যাগি অমলেট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ম্যাগি অমলেট। তো আজকের রেসিপিটি শুরু করার আগে আমার মেয়ে আপনাদের কাছে জানতে চাইছে কারা কারা আমার মেয়ের মতো আপনারা অমলেট করতে ভালোবাসেন। তো অবশ্য করে চটজলদি কমেন্ট বক্সে জানিয়ে দিন কারা কারা আপনারা অমলেট খেতে ভালোবাসেন আমার মেয়ের মতো। তো আমরা অমলেট খেতে সবাই ভালোবাসি, কিন্তু অমলেট জিনিসটা এমন মন ভরে পেট ভরে না। কিন্তু আজকে যে অমলেটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, মনের সাথে সাথে পেটও খুব ভালোভাবে ভরে যাবে। তো আসুন দেরি না করে জেনে নিন আজকের ম্যাগি অমলেটের রেসিপিটি। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ম্যাগি অমলেট আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকাল কিংবা সন্ধ্যার টিফিন টাইমে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর এই ম্যাগি অমলেট খেলে যেমন মনও ভরবে, মনের সাথে সাথে পেটও ভরবে। তো আসুন দেরি না করে শুরু করা যাক আজকে ম্যাগি অমলেটের রেসিপিটি। তো আমি ম্যাগি অমলেটের জন্য আমি নিয়েছি 1 প্যাকেট ম্যাগি। দেখতেই পাচ্ছ 2 মিনিট নুডলস, খুবই কম সময় বানানো যায়, লেখাই আছে। আর নিয়েছি 2টো ডিম, যেটা মেন দরকার। তো প্রথমে আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তার জন্য আমি একটি বোল নিয়ে মিডিয়াম সাইজের আমি ডিমটাকে একে একে ফাটিয়ে নেব। এবারে এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ, আর দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা কুচি। যদি আপনাদের বাচ্চারা না খায় তো আপনারা এটাকে স্কিপ করতে পারেন। দিয়ে দেবো 1 টেবিল স্পুন ফ্রেশ ধনেপাতা কুচি। এবার এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো সমস্ত উপকরণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে মোটামুটি 2 মিনিট মতো খুব ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে সমস্ত উপকরণগুলো ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো ম্যাগি অমলেটের জন্য আমি প্রথমে ডিমটা ফেটিয়ে নিচ্ছি এবং কিছু ভেজিটেবল অ্যাড করব, সেটাও রেডি করে নেব। তো আমি এখানে অমলেটের জন্য আমি এখানে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি কিছু ভেজিটেবল নিয়েছি, যেমন ক্যাপসিকাম, গাজর নিয়েছি একটা মিডিয়াম সাইজের, তবে এতটা দেবো না, হাফ দেবো। নিয়েছি 2টো বড় কোয়া রসুন, নিয়েছি পেঁয়াজ, নিয়েছি এখানে স্প্রিং অনিয়ন। তো প্রথমে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নেব। তার জন্য আমি এখানে ক্যাপসিকামটা আগে কেটে নেব। তো আমি একটি চাকুর সাহায্যে অর্ধেকটা নেব আর অর্ধেকটা আমি রেখে দেব। আমি এখানে এই অর্ধেকটা নেব, ছোটো ফালিটা নিয়ে আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। ভেজিটেবলগুলো একদমই ছোট ছোট করে কাটতে হবে, কারণ এটা ম্যাগির সাথে অ্যাড হবে এবং ম্যাগিটাও অমলেটের সাথে অ্যাড হবে, সেই জন্য একদম ছোট ছোট করে পিস করে কাটতে হবে। আর যেহেতু এটা হেলদি অমলেট, সেই জন্য একটু ভেজিটেবল অ্যাড না করলে হবে না। এখন বাচ্চারা ভেজিটেবল খেতেই চায় না, কিন্তু আমার এই রেসিপি ফলো করে যদি এইরকম ম্যাগি অমলেট বানিয়ে দেন ভেজিটেবল দিয়ে, বাচ্চারা দেখবেন চেটে পুটে খাবে। তো অবশ্যই করে আমার রেসিপি ফলো করে এই ম্যাগি অমলেটটি বাচ্চাদেরকে বানিয়ে দিন। বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারও গ্রো করবে এবং তাদের পেটও ভরবে। তো প্রথমে আমি ক্যাপসিকামটাকে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নেব। তো আমার এখানে ক্যাপসিকামটা খুব ভালোভাবে কুচানো হয়ে গেছে। এবার আমি একটি জায়গা নিয়ে ক্যাপসিকাম কুচানোগুলো একে একে তুলে রাখবো। এবার আমি গাজরটা কেটে নেব। তো আমি এখানে পুরো গাজরটা নেব না, আমি অর্ধেক গাজর দেবো, কারণ বেশি ভেজিটেবল যদি পড়ে তাহলে খেতে ভালো লাগবে না। অল্প ভেজিটেবল যদি অ্যাড হয় তাহলে খেতেও ভালো লাগবে আর বাচ্চারাও বুঝতে পারবে না। তো আমি এখানে অর্ধেকটা গাজর নেব। তো গাজরটাকেও সেমভাবে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেব। এই রকমভাবে যদি আপনারা ম্যাগি অমলেট বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দেন, তো বাচ্চারা খুব সহজেই এই অমলেটটি খেয়ে নেবে এবং বাচ্চাদের পেটও অনেকক্ষণ ভরা থাকবে। আর কেবল বাচ্চা বলেই নয়, যারা অফিসে যান তারাও খুব সহজেই এই ম্যাগি অমলেটটি বানিয়ে টিফিনে নিয়ে যেতে পারেন। মনের সাথে সাথে পেটও খুব ভালোভাবে ভরে যাবে। তো আমার এখানে খুব ছোট ছোট করে কুচানো হয়ে গেছে গাজরগুলো, দেখতেই পাচ্ছ। আবারও একটা জায়গা নিয়ে
আমি এই কুচানো গাজরগুলো তুলে রাখবো। যে কোনো রান্নার ক্ষেত্রে যদি ইনগ্রিডিয়েন্টস মানে উপকরণগুলো আগে থেকে রেডি করে নেন তাহলে রান্না করতে কোনো কষ্টও হবে না আর কোনো ঝামেলাও হবে না। রান্না করার সময় সমস্ত কিছু হাতের কাছে পেয়ে যাবেন, আর তখন রান্না করতে বিরক্তবোধও হবেন না। দেখবেন তখন রান্না করতে খুবই ভালো লাগবে। তো আমি এখানে স্প্রিং অনিয়নটাও ছোটো ছোটো কুচিয়ে নেব। তো আমার স্প্রিং অনিয়নটা কাটা হয়ে গেছে। এবারে আমি একটি পাত্র নিয়ে তার মধ্যে স্প্রিং অনিয়নটা একে একে তুলে রেখে দেব। এবারে আমার পেঁয়াজ আর রসুনটা কুচানো বাকি। তো পেঁয়াজটাও সেম প্রসেসে আমি একদম ছোটো ছোটো পিস করে কেটে নেব। তো আমি এখানে গোটা পেঁয়াজ নেব না, আমি অর্ধেকটা পেঁয়াজ আমি ম্যাগি অমলেটের জন্য ইউজ করব। তো আমি রসুনটাও সেম প্রসেস আমি কেটে নেব একদম ছোটো ছোটো কুচিয়ে। তো আমি রসুন আর পেঁয়াজটা আবারও একটি পাত্রের মধ্যে তুলে নেব। তো আমি এখানে সমস্ত উপকরণ একে একে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে, সমস্ত উপকরণগুলো কালারফুল লাগছে। তো আমি এখানে এবার একটি মিডিয়াম সাইজে কড়াই নিয়ে কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টিস্পুন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচানো রসুন আর পেঁয়াজটা। তো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। এই রেসিপিটি খুবই কম তেলে এবং অনেক হেলদি ভেজিটেবল দিয়ে তৈরি করা হবে, তাই আপনারা যারা ডায়েট করছেন তারা আপনাদের ডায়েট লিস্টে এই ম্যাগি অমলেটের রেসিপিটি অনায়াসেই রাখতে পারেন। 1-2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজ আর রসুন কুচিটা হালকা ভাজাভাজি পর এর মধ্যে দিয়ে দেবো কুচি রাখা গাজরটা। তো এবারে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। লোতে করে দিয়ে গাজরটা আবারও 1-2 মিনিট হালকা করে ভাজাভাজি করব। জাস্ট 1-2 মিনিট হালকা নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ক্যাপসিকামটা। এই রেসিপিটি যেহেতু আমি হেলদিভাবে তৈরি করছি সেই জন্য সমস্ত ভেজিটেবল একদমই ডিপ ফ্রাই করব না, একদমই লো ফ্লেমে হালকাভাবে নাড়াচাড়া দিয়ে নেব। এই সময় আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিলে এই সময় ভেজিটেবলগুলো খুব ভালোভাবে অল্প তেলেই সফট হয়ে যায়, সেই জন্য আমি অল্প লবণ দিলাম। 1-2 মিনিট হালকা নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা স্প্রিং অনিয়ন। তো এই রেসিপিটি যেমনই কালারফুল তেমনই খেতেও খুবই ইয়ামি ও টেস্টি। তো বন্ধুরা অবশ্যই করে চটজলদি আমার রেসিপি ফলো করে এই ম্যাগি অমলেটটি বানিয়ে ফেলুন আর টিফিনের সময়টি মজাদার সময় বানিয়ে ফেলুন। তো 1-2 মিনিট হালকা নাড়াচাড়া দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু মিডিয়াম সাইজ কাপের 1 কাপ মতো জল। তো গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করে দেবো। তো জলটা খুব ভালোভাবে ফুটে গেলে আমি এর মধ্যে এবারে ম্যাগিটা দিয়ে দেবো। তো ম্যাগিটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে মোটামুটি ম্যাগিটা বয়েলড হওয়া পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে আমি ম্যাগিটাকে 2-5 মিনিট ঢাকা দিয়ে বয়েল করে নেব। তো আমার মনে হচ্ছে ম্যাগিটা খুব ভালো বয়েলড হয়ে গেছে। এবার ঢাকাটা খুলবো। দেখতেই পাচ্ছ মোটামুটি কালারফুল হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও খুবই ইয়ামি। তো এবারে আমি ভেজিটেবলগুলোর সাথে ম্যাগিটা খুব ভালোভাবে আমি মিশিয়ে দেব। এবারে ম্যাগি অমলেটটাকে আরও টেস্টি করার জন্য আমি অ্যাড করছি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। তাহলে ম্যাগি অমলেটটা আরও ইয়ামি ও টেস্টি হয়ে যাবে। টমেটো কেচাপটা খুব ভালোভাবে ম্যাগির মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর এই সময় দিয়ে দেবো ম্যাগি মশলাটা, যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস। ম্যাগি মশলাটা আবারও ম্যাগির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে 1-2 মিনিট ভালোভাবে ম্যাগি মশলাটা ম্যাগির সাথে মিশিয়ে দিয়ে তারপর ম্যাগিটা রেডি হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটাও অফ করে দেব। তো আমার ম্যাগিটা রেডি হয়ে গেছে। এবারে আমার অমলেট করা পালা এবং তার সাথে ম্যাগিটাও অ্যাড করা পালা। প্রথম স্টেপ হয়ে গেছে, আসছে এবার সেকেন্ড স্টেপ। তো সেকেন্ড স্টেপের জন্য আমি এখানে ফ্রাইং প্যান নিয়েছি মিডিয়াম সাইজের। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে 1/2 টিস্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে সাদা তেলটা ফ্রাইং প্যানের চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দেব। তো এই রান্নাটা খুবই অল্প তেলে হবে, আমি বলেইছি আগে। তো তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এবারে এর মধ্যে দিয়ে দেবো। তো আমি ডিমটা ফ্রাইং প্যানের চারিদিকে খুব ভালোভাবে ভরিয়ে দেবো।
দেখতেই পাচ্ছ ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফ্রাইং প্যানের চারিদিকে ডিমটা দিয়ে দিচ্ছি। 1-2 মিনিট পর ডিমটা খুব ভালোভাবে সেট হয়ে যাওয়ার পরে উপরে হালকা কাঁচা কাঁচা ভাব আছে। এই সময় আমি যে ম্যাগিটা তৈরি করে রেখেছিলাম অমলেটের এক সাইড ধরে আমি সেই ম্যাগিটা দিয়ে দেব। আবারও বলছি, এই ম্যাগি অমলেটটা দেখতে যতটা কালারফুল, খেতে তার থেকে আরও বেশি ইয়ামি। তো দেখতেই পাচ্ছ খুবই ইয়ামি ও কালারফুল লাগছে। তো এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি, কিন্তু খাওয়া যাবে না, আরও কিছুক্ষণ পরে তারপর খেতে হবে, রেডি হবে। তো এবারে আমি এই অমলেটের উপরে খুব ভালোভাবে ম্যাগিটা সেট করে দেব। আমি এখানে একটি স্পুনের সাহায্যে খুব ভালোভাবে এক সাইডে আমি ম্যাগিটাকে ছড়িয়ে দেব। এবারে একটি হাতার সাহায্যে অমলেটটা ফোল্ড করে দেব। তো রেডি হয়ে গেছে আমার ম্যাগি অমলেট। জাস্ট 1-2 মিনিট হালকা একটু প্রেস করে আমি অমলেটটার মধ্যে আমি ম্যাগিটা সেট করে দেব। খুব সুন্দরভাবে সেট করে দেবো, দেখতেই পাচ্ছ। জাস্ট আলতোভাবে প্রেস করব 1-2 মিনিট, তারপর আমার রেডি হয়ে যাবে ম্যাগি অমলেট। তো এবার গ্যাস ওভেন অফ করে দিয়ে অমলেটটা আমি অন্য একটি প্লেটে তুলে নেব। রেডি হয়ে গেছে আমার ম্যাগি অমলেট। তো আমার রেডি হয়ে গেছে ম্যাগি অমলেট, দেখতেই পাচ্ছ। আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি, আর আমি উপর থেকে কিছু ম্যাগি ছড়িয়ে দিয়েছি। আর এখানে শসা, পেঁয়াজ আর গাজর আর জাস্ট একটা ক্যাপসিকামের কুচি আর ধনেপাতা দিয়ে ফ্লাওয়ারের মতো ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছি। তো বন্ধুরা, দেখতে যতটা কালারফুল, খেতে আরও ইয়ামি ও টেস্টি। তো অবশ্যই করে আমার রেসিপি ফলো করে চটজলদি এই ম্যাগি অমলেটটি বানিয়ে খান। আর অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর প্লিজ অবশ্যই করে লাইক করবেন, কারণ লাইক করলে আপনাদের সাথে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে মন চাইবে। আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন রেসিপির আপডেটটা অবশ্যই করে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।